ধন্যবাদ আপনাকে। রাস উৎসব ধরে কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটকদের পদচারণায় মুখরিত রয়েছে। সৈকতের যেদিকে চোখ যায় সেদিকে রয়েছে হাজার হাজার পুণ্যার্থী পূজার্থীদের পদচারণা। গত 3 দিন ধরে এই অনুষ্ঠান চলছে। আজ কিন্তু এই মুহূর্তে সমুদ্র স্নান চলছে। সমুদ্রের দিকে যদি আমি একটু ক্যামেরাটা ঘোরানোর চেষ্টা করি, আপনি দেখবেন যে এখানে হাজার হাজার পূজার্থী পুণ্যার্থী দর্শনার্থীদের পদচারণা রয়েছে। প্রতি বছর কিন্তু এই রাস পূর্ণিমার সময় কুয়াকাটা সমুদ্র সৈকতে এরকম পূজার্থীদের পদচারণা হয়ে থাকে। গত রাতে নানান রকমের ধর্মীয় তাদের অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠান শেষে এখন কিন্তু তারা সমুদ্র স্নানে মেতে উঠেছেন। হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে গত 1 বছরের যে পাপ তাদের রয়েছে সেই পাপ তারা আজকে এই সমুদ্র স্নানের মধ্য দিয়ে তারা মোচন করবে। এই বিশ্বাসের জায়গা থেকেই মূলত তাদের এই 3 দিনব্যাপী এই আয়োজনে সামিল হওয়া এবং তারা নানান রকমের ধর্মীয় অনুষ্ঠানে তারা মগ্ন হয়েছেন, ধ্যানে বসেছেন। অনেকে এখানে আমরা হিন্দুদের দুটো গ্রুপের অনুষ্ঠান দেখেছি, বিশেষ করে মতুয়াদের একটি গ্রুপ আলাদা একটি অনুষ্ঠান করেছে, সেখানে হাজার হাজার পুণ্যার্থীদের পদচারণা ছিল। এরপরে কুয়াকাটা সমুদ্র সৈকতে একদম নিকটবর্তী যে মন্দিরটি রয়েছে এই মন্দিরে বড় অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানে যেরকম ভিড় ছিল এখানে পুণ্যার্থীদের, তেমন পর্যটক এবং দর্শনার্থীদেরও তেমন ভিড় ছিল। এবং প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। গতকাল আমরা দেখেছি পটুয়াখালীর জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ তিনি তার টিম নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা পরিদর্শন করেছেন। বিভিন্ন স্পটে প্রশাসনের সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে, পুলিশ সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। নানান রকমের এখানকার টুরিস্ট পুলিশ সহ জেলা পুলিশের সদস্যরা কাজ করেছেন। নিরাপত্তা ব্যবস্থা ছিল সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু রাস উৎসব পালিত হয়েছে। আর এই মুহূর্তে সমুদ্র স্নানের মধ্যে দিয়ে আজ এই রাস উৎসব শেষ হবে। এতটুকু ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই মুহূর্তের সব শেষ। জুবায়ের, আপনাকে ধন্যবাদ।